হ্যালো বন্ধুরা, আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে আছি। আমি হোলির কিছু করছিলাম, ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেওয়ার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্য কিছু রিল বানাচ্ছিলাম। তো ভাবলাম যে না, কিরাম সেজেছি তো তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করি। আর সকাল থেকে যেহেতু উঠতে পারিনি, আমার গলার ভয়েসটা দেখতে পাচ্ছ আমি খুবই আস্তে বলছি, কেননা আমার গলায় খুব ইনফেকশান হয়ে গেছে। কালকে আমরা হোটেলে গিয়েছিলাম, সেখানে ঠান্ডা শুধু খেয়ে হয়নি, আরও তার আগে থাকতেই আমার এরকম হয়েছে। এগিয়ে নিয়ে এসো। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছাদ। একটু ঘোরাও ক্যামেরাটা, একটু 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 ঘোরাও, হ্যাঁ ভালো করে ঘোরা। দেখতে পাচ্ছ এটা ছাদ, সেখানে তপস্যা স্বস্তিকা নিচে ঘুমাচ্ছে। বাস বাস বাস, ওকে। তো ভাবলাম তপস্যার বাবাকে বললাম যে স্ট্যান্ড আর ফিট করবো না, তুমি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আমাকে একটু ফটোগুলো একটু শ্যুট করে দাও না। তো দেখতেই পাচ্ছ এবার সে ফটো শ্যুট করতে গিয়ে আমি ভাবছিলাম যে এটা যদি সকালে করতাম মনে হয় ভালো হতো, কেননা আমার চুলেও আবির লেগে গেছে, শাড়িতে লেগে গেছে, সে না আমি না কেচে ফেলবো, মিটে যাবে। আর এই দেখো এই চোকারটা পরেছিলাম, এইটা মনে হচ্ছে থেকে মায়াপুর থেকে কিনেছিলাম। আর গলার ভয়েসটা আমার খুবই আসতে যাচ্ছে, কেননা আমার গলাতে ইনফেকশান, হাতে দুটো চুড়ি পড়েছে। আর ভাবলাম যে না কীরকম লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। আর কিছু ছোট ছোট কিছু আমি ফটো আমি পরে আমি ইউটিউবে আমি আপলোড করব। তো এই ছিল আজকের আমার লুকটা, একটু ভালো করে দেখাও তো। দাঁড়া দাঁড়া, এই দেখো। আর এই ফুলটা তোমরা তো জানো, আমি দেশ থেকে কিনে নিয়ে এসেছি। এই ফুলটা লাগিয়েছি। আর এই শাড়িটা মানুষ এখানে পরে, সে আন্টির কাছ থেকে এই শাড়িটা নিয়েছিলাম। ভাবলাম যে না পরে আছে, এইভাবে তো শাড়ি তো পরেই থাকে। তো আজকে হোলির লুকের জন্য দেখো এই শাড়িটাই খুব সুন্দর হয়েছে, তাই নাকি? ইয়েলোতে আর পিঙ্কে, তাই না? আর আমার আপাতত কিছু শ্যুট আমার হয়ে গেছে। আর তপস্যা স্বস্তিকা উঠলে আবার ওরটা আমি আবার একটু পরে আবার করবো, যেহেতু ঘুমাচ্ছে কিনা তারা। তপস্যার বাবাকেও দেখিয়ে দিচ্ছে। ওর বাবাকে বললাম তুমি এসো না, বললো না তুমি করো তাহলেই হবে, আমার আর করার দরকার নেই। আর দেখতে পাচ্ছ আমি বেশিরভাগ, তোমরা জানো যে আমি কোনোদিন ছাদে এসে আমি ভিডিও বানাই না। তো আমি ভাবলাম, আর অ্যাকচুয়ালি আমি ছাদে তো সেরকম উঠিও না, ওই জন্য ভিডিওটা সেরকম বানানো হয় না। তো দেখো দোকান পাশারিগুলো আমাদের সানডেতেও খোলা থাকে। ছাদটা খুবই বড়, ছাদটা তোমরা দেখেছিলে মনে হয়, আমার মেয়ের যখন জন্মদিন হয়েছিল তখন তো ছাদেই হয়েছিল। দেখলে তো তপস্যার বাবা একটুখানি ভিডিওটা করে দিয়ে পালিয়ে গেল, আবার অবশ্য ডাকলে আসবে। তো কেমন ছিল আমার লুকটা? যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ওকে, টাটা।